যে আলোচনাটা ছিলাম যে দেখুন আলটিমেটলি আমাদেরকে ভেবে নিতে হবে বা বুঝতে হবে যে একটা সামান্য জিনিস, একটা হাঁচি, এই হাঁচি কিন্তু আগামী দিনে আপনাকে সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ কিংবা অ্যাজমার মতো অসুখকেও কিন্তু আপনার জীবনে এনে দিতে পারে। সামান্য একটা হাঁচি, তার মানে আপনার হাঁচি হচ্ছে মানে এরকম নয় যে আপনারও হাঁচি একটু হয়েছে, একটু ঠান্ডা লেগেছে, একটু গরম ঠান্ডা হয়েছে। আপনি মনে করে দেখুন গরমকালেও ঘেমে গেলে আপনার হাঁচি হয়। আপনি মনে করে দেখুন আপনার একটু ডাস্ট বা ধুলো ধোঁয়া থেকে হাঁচি হয়। আপনি মনে করে দেখুন পারফিউমের গন্ধে বা ধূপের গন্ধেও আপনার হাঁচি হয়। বা আপনি এটাও মনে করে দেখুন যে আপনার কিন্তু খুব গরমে বা রৌদ্রে বেরোলেও হাঁচি হতে পারে। এবং যখন হাঁচি হয় ওটা কিন্তু আপনি তখন মনে করেন আমার পার্সোনালিটি ক্রাইসিস হচ্ছে, আমি পাবলিকলি কন্টিনিউ হেঁচে চলেছি, নাক দিয়ে কন্টিনিউ একটা নেজাল ডিসচার্জ হচ্ছে। এবং এই সমস্যাটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস আর একটা নন অ্যালার্জিক রাইনাইটিস। রাইনো বলে একটা ভাইরাস আছে, রাইনো মানে নট গন্ডার, কিন্তু গন্ডারের মতো একগুয়ে একটা ভাইরাস আছে যে রাইনো ভাইরাস, যেটা আমাদের নাকের মধ্যে মিউকোসা লেভেলকে থিকেন করে দেয়। এবং ওটা যদি ক্রমশ থাকতে থাকে ওটার থেকে সাইনোসাইটিসও হতে পারে। এবং আমাদের মুখের মধ্যে যে প্রচুর পাইপলাইন্স আছে, সাইনাস যেগুলোকে আমরা বলি, সে পাইপলাইন্সগুলোকে কিন্তু ও ইমপ্ল্যান্ট করে দেয়। এবং যেহেতু যাবতীয় আমাদের ব্রঙ্কাস বা শ্বাসনালী সেগুলো সমস্ত ইনফ্লামড হয়ে কনস্ট্রিক্টেড হয়ে যায়, সরু হয়ে যায়। তার জন্য দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্টরা ইনহেলার নেন, দ্যাট ইজ ব্রঙ্কোডাইলেটার। ব্রঙ্কাস বা শ্বাসনালীকে ডাইলেট করে দেওয়া হয়। যেমন ব্লাড প্রেশার ওষুধ কী করে, ভ্যাসোডাইলেটার, ভেসেলসকে ডাইলেট করে দেয়। ভেসেলস ডাইলেট হয়ে গেলে ব্লাড প্রেশার কমবে। ব্রঙ্কাসকে ডাইলেট করে দিলে শ্বাসকষ্ট কমবে। এগুলো হচ্ছে এরকম ব্যাপার। তো দুদিন ওষুধ না খেলে আবার যে কে সেই, কিন্তু অবশ্যই আপনি ওষুধ খান, আপনাকে আপনার ডাক্তার যে অ্যাডভাইসটা নিচ্ছেন ওটা শুনুন। কিন্তু তার আগে ভীষণ প্রয়োজন আপনার কতগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষা। আসবো আলোচনায়, কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো।